তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন আছে, হাই, মিডিয়াম, লো। তো সবচেয়ে বেস্ট ডিসিশন হবে আমরা পাসিং ডিস্টেন্সটা যদি একের মধ্যে রেখে দিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আপনাদের মধ্যে আজকে এমন একটি টেকটিক্স নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে আপনারা ম্যানেজার মোডে খুব দ্রুতই এফসি চ্যাম্পিয়নে যেতে পারবেন। আপনারা জানেন আমাদের এফসি মোবাইলের ম্যানেজার মোডটি আপডেট হয়েছে, তো তার কারণে আপনারা সবাই চাচ্ছেন কে কত দ্রুত এফসি মোবাইলে চ্যাম্পিয়নে যেতে পারেন এবং আপনাদের স্টার বিল্ড আপ করতে পারেন, যেমন 10, 20 এবং 50 স্টার পর্যন্ত আপনারা যেতে পারেন। তো তার জন্য আপনারা কী টেকটিক্সগুলো ইউজ করবেন সেটা আমি আপনাদের কাছে দেখিয়ে দেব। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ আপনারা অনেক সময় অনেক ইউটিউবারের ভিডিও দেখেন যারা কিনা আপনাদেরকে এভাবে টেকটিক্স দেখিয়ে যে এখানে আপনারা 1 দিবেন, এখানে 2 দিবেন, এখানে ফ্রি দিয়ে দিবেন, এখানে ব্যালেন্স দিয়ে দিবেন, এভাবে বলে আপনাদেরকে টেকটিক্স দিয়ে থাকে। তবে আমি আপনাদের কাছে ওয়াদা করতেছি, আমি আপনাদের কাছে এমন কোনো টেকটিক্স দিব না যেটা আপনাদের কোনো কাজেই আসবে না। আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দিব কিভাবে আপনাদের এই স্টেপগুলো কাজ করে। আসলে এই স্টেপগুলোর কাজটা কি আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব। তো আপনারা নিজেরা আপনাদের নিজেদের টেকটিক্সগুলো ক্রিয়েট করতে পারবেন। নিজেরা খেলার জন্য আপনারা নিজেদের কি টেকটিক্সটা বেস্ট হবে আপনারা নিজেরাই ওইটা তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। তো আপনাদের প্রথমেই আমরা এখানে দেখাচ্ছি যে এখানে 3টে অপশান আছে, একটা হচ্ছে বিল্ড আপ, অফেন্স, ডিফেন্স। আপনাদের এখানে প্রথমে 3টে অপশান আছে, ঠিক আছে। তো আমি প্রথমে বিল্ড আপ দিয়ে শুরু করতে গেছি। বিল্ড আপে দেখেন আপনাদের এখানে অপশান আছে 2টা অপশান, যেমন আছে স্পিড অ্যান্ড পাসিং ডিস্টেন্স। তো আমরা প্রথমে যদি স্পিডটা বোঝার চেষ্টা করি, যেমন আমাদের প্লেয়ারগুলোর স্পিডটা কেমন হবে, ঠিক আছে। তো আপনারা যদি স্পিডের দিকে লক্ষ্য করেন, স্পিডে দেখেন 3টে অপশান আছে এখানে। 3টে অপশান আছে 1, 2, 3। 3টে অপশানের মধ্যে আপনাদের হাই, মিডিয়াম, লো। তো আমরা 3 অপশানের মধ্যে যদি চিন্তা করি, তাহলে স্পিড যদি আমরা বেশি দিয়ে দিই, যেমন এটা হচ্ছে গিয়ে স্ট্যামিনার সাথে, আপনাদের যে প্লেয়ারগুলো আছে তাদের স্ট্যামিনার সাথে এই স্পিডের কানেকশান আছে। তো আমরা চেষ্টা করব যাতে স্পিডটা বাড়িয়ে দিয়ে আমরা প্লেয়ারদের স্ট্যামিনা খরচ না করতে আমরা স্পিডটা কমিয়ে রাখবো। সব সময় স্পিডটা আপনাদের যদি প্লেয়ারদের স্ট্যামিনা ভালো থাকে তাহলে আপনারা 2 দিয়ে খেলবেন, আর যদি স্ট্যামিনা যদি কম থাকে তাহলে আপনারা 1 দিয়ে খেলাটাই বেস্ট হবে। আর যদি কারো প্লেয়ার যেমন হাই র্যাঙ্কের প্লেয়ার হয়ে থাকে, স্ট্যামিনা ভালো থাকে, তাহলে আপনারা 2 দিয়েও খেলতে পারেন। এইগুলো তাহলে আমরা স্পিডের অপশানটা বুঝে গেলাম। স্পিডটা হচ্ছে কি আপনাদের প্লেয়ারটা কতটুকু দৌড়াবে, কতটুকু স্পিডে সে অ্যাটাকটা করবে, ওইটার মধ্যে হচ্ছে কি এটার কানেকশন। তো যাই হোক, আমরা তাহলে দ্বিতীয় অপশানটা চলে যাই। দ্বিতীয় অপশানে আছে পাসিং ডিস্টেন্স। পাসিং ডিস্টেন্সটা কেমনভাবে কাজ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। যেমন পাসিং ডিস্টেন্স, এটা হচ্ছে গিয়ে মনে করেন যে এটা হচ্ছে গিয়ে একটা মাঠ, এটা ডিবক্স, ঠিক আছে। তো পাসিং ডিস্টেন্সটা এখান থেকে প্লেয়ারটা কতটুকু দূরে আপনার অন্য প্লেয়ারটাকে পাস দিবে। যদি আপনি পাসিং ডিস্টেন্সটা কম রাখেন তাহলে এখানে যে প্লেয়ারটা সে এখানে দেওয়ার চেষ্টা করবে, অতটুকু দূরে মারার চেষ্টা করবে না। তো আপনাদের খেয়াল রাখতে হবে যত দূরত্বে দিবে, যত দূরত্বে পাসটা দেওয়ার চেষ্টা করবে তত মিসপাস হয়ে যাবে, মিসপাস হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তো আমরা চাইবো যে সব সময় কম দেওয়ার জন্য আমরা পাসিং ডিস্টেন্সটা 1-এ রাখার চেষ্টা করব। আর এখানে দেখেন মেন্টালিটি, যেমন কি মেন্টালিটি নিয়ে খেলতে চাচ্ছে, এই যে এই অপশানটা আছে এখানে মেন্টালিটি দেওয়া আছে। তো আপনার প্লেয়ারগুলো কি মেন্টালিটি নিয়ে খেলতে চাবে, এখানে 3টে অপশান আছে। এখানে 3টে অপশান আছে আপনাদের, এখানে দেখেন অ্যাটাক, ব্যালেন্স এবং ডিফেন্ড। তো আমরা চাইবো যে বেশি ডিফেন্ডে যাওয়ার দরকার নেই, ডিফেন্ডে গেলে গোল খাওয়া যায় এবং অ্যাটাকে গেলেও আপনার ডিফেন্স ভাগটা অনেকটা দুর্বল হয়ে যাবে। তো আপনারা চাইবেন যে এটা ব্যালেন্সডে রাখার জন্য। তো তারপরে যদি আমরা চলে যাই পজিশনিংয়ে, ঠিক আছে। পজিশনিংয়ে 2টা অপশান আছে। পজিশনিংয়ে 2টা অপশান আছে, একটা হচ্ছে ফ্রি, একটা অর্গানাইজড। অর্গানাইজড হচ্ছে গিয়ে মনে করেন যে আপনারা যদি চিন্তা করেন, অর্গানাইজডটা হচ্ছে গিয়ে যেমন ধরেন এটা একটা মাঠ, এটা মাঠ ডিবক্স, ঠিক আছে। অর্গানাইজ দিলে আপনার প্লেয়ারটা যেমন এখান থেকে গোলকিপার থেকে এখানে একটা প্লেয়ারকে দিল, এখান থেকে একটা প্লেয়ারকে দিল, তারপর এখানে দিল, মানে আপনাদেরকে কীভাবে বিল্ড আপ করা যায় আস্তে আস্তে অর্গানাইজড ওয়েতে বিল্ড আপ করবে। আর যদি অর্গানাইজ না দেন, ফ্রিতে দেন, তাহলে প্লেয়ার যেখানে পাবে এখানে মারলো, আবার এখানে মেরে দিল, বা যেখানে
ওর প্লেয়ার স্ট্র্যাটেজি অনুযায়ী খেলবে, কোনো অর্গানাইজড করবে না, গোল দেওয়ার জন্য বেশি চেষ্টা করবে না, ফ্রি মোমেন্টে গিয়ে গোল দিতে পারলে গোল দিবে, কোনো অর্গানাইজড বিল্ড আপ করবে না। তো আপনারা এখানেও একটা অপশান দিবেন, আপনারা এখানে অর্গানাইজড রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু বিল্ড আপের কাজ শেষ, আমরা বিল্ড আপ কীভাবে কাজ করে আমরা সেটা বুঝে গেছি। তাহলে আমরা চলে যাই দ্বিতীয় অপশানে, ঠিক আছে। আমরা যদি দ্বিতীয় অপশানে চলে যাই, দ্বিতীয় অপশান হচ্ছে কি অফেন্স, ঠিক আছে। দ্বিতীয় অপশানটা হচ্ছে কি অফেন্স। আমরা বিল্ড আপটা অফ করি, অফেন্সে আসলাম। অফেন্সে আমাদের এখানে তিনটা অপশান আছে, ঠিক আছে। একটা হচ্ছে গিয়ে পাসিং টেন্ডেন্সি, ক্রসিং টেন্ডেন্সি, শুটিং টেন্ডেন্সি। টেন্ডেন্সি হচ্ছে বাংলা যদি করতে চাই সেটা হচ্ছে প্রবণতা, যে পাসিং দেওয়ার প্রবণতাটা কেমন থাকবে, ক্রসিং দেওয়ার প্রবণতাটা কেমন থাকবে, আর হচ্ছে গিয়ে শুটিং টেন্ডেন্সি, শুট দেওয়ারটা টেন্ডেন্সিটা কতটুকু থাকবে, ঠিক আছে। তো আমরা যদি এখানে পাসিং টেন্ডেন্সিটা বুঝতে যাই, পাসিং টেন্ডেন্সিটা হবে এমন, পাসিং টেন্ডেন্সিটা যেমন হবে, মনে করেন যে এটা হচ্ছে গিয়ে একটা মাঠ পাস দেওয়ার জন্য, যেমন এখানে একটা প্লেয়ার আছে, এখান থেকে প্লেয়ার পাস দিবে, এখানে একটা প্লেয়ার আছে এখান থেকে এখানে পাস দিবে। দ্রুত ফাস্ট দেওয়ার টেন্ডেন্সিটা যত দিবেন তত সে ফাস্ট খেলবে, যত টেন্ডেন্সি দিবেন তত ফাস্ট খেলবে। তবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, পাসিং টেন্ডেন্সিটা যত বেশি দিবেন তত ফাস্ট খেলবে, তত মিস পাস হবে। তো প্রয়োজনে আপনারা এখানে একই দিয়ে রাখবেন, এখানে বেশি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমি দেখতেছি না। তারপরে আমরা চলে যাই ক্রসিং টেন্ডেন্সিতে, ঠিক আছে। ক্রসিং টেন্ডেন্সিটা যদি বুঝতে হয়, ক্রস যেমন আপনি গোলকিপার থেকে এখানে একটা পাস দিয়েছে, তারপরে আপনার এখানে আরেকটা প্লেয়ার আছে, সে ক্রস খেলবে, যত ক্রস খেলবে, যত টেন্ডেন্সি বেশি দিবেন তত ক্রস খেলবে, এখান থেকে এখানে দিল, এখান থেকে এখানে দিল, তবে এখানে লং লং পাস হয়ে যাবে। লং লং পাস যত হবে তত আপনার মিস পাস হওয়ার সম্ভাবনা বাড়বে। তবে ক্রস দেওয়ার ক্ষেত্রে গোল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তার কারণে আপনারা এটা দুইয়ে রাখবেন, এটা কমানোর কোনো প্রয়োজন নেই, এটা দুইয়ে রাখবেন। তারপরে যদি আমরা আসি শুটিং টেন্ডেন্সি, শুটিং টেন্ডেন্সিটা যদি আপনারা বিস্তারিত আলাপ করতে যাই, শুটিং টেন্ডেন্সিটা আপনাদের যেমন গোলবারে চলে গেলাম, আমাদের প্লেয়ারগুলো গোলবারে গিয়ে গোল দিতে চলে গেল, কিন্তু প্লেয়ারটা কি করলো, ডিবক্সে গিয়ে, এখানে ডিবক্স, আমাদের প্লেয়ার কাছে এখানে বল, সে চাইলেই কিন্তু এখান থেকে একটা শ্যুট নিতে পারতো, সে শ্যুট নিতেছে না, সে কী করলো, এখানে আরেকটা ফাস্ট দিল, ডিবক্সে ঢুকলো, ডিবক্সে গিয়েও কিন্তু গোলটা শ্যুটটা দিল না, শ্যুটটা কী করলো, সে আবার এখানে থাকা প্লেয়ার কাছে ফাস্ট দিল। তবে যত ফাস্ট খেলবে তত মিস পাসের সম্ভাবনা বাড়বে। তবে আপনার প্লেয়ারটা যখন ডিবক্সের ভিতরে একটা বল ফেলো, সে সরাসরি সরাসরি শ্যুট করার তার টেন্ডেন্সিটা থাকা উচিত, তো সে এটা শুটিংটা করা উচিত। তবে অতিরিক্ত শ্যুট হলে আপনাদের অর্গানাইজড ওয়েতে ডিবক্সের বাইরে থাকলে গোল দিয়ে শ্যুট দিয়ে ফেলবে, মিস গোল হবে। তো অর্গানাইজড ওয়েতে গেলে শুটিংটা ডিবক্সের ভিতরে গিয়ে দেওয়াটাই উচিত, তার কারণে আপনারা এটাও টুতে রাখবেন। তারপরে হচ্ছে গিয়ে পজিশনিংয়ের একটা ইয়ে আছে, ফ্রি এবং অর্গানাইজড। তো আমরা যদি এখানে যাই, এখানে অর্গানাইজডটাই বেস্ট অপশান। এর তারপরেও আপনারা পাসিংটা যেমন ফ্রিও করতে পারেন, অর্গানাইজডও দিতে পারেন, এটা এত বেশি ম্যাটার করবে না আমার হিসেবে। তবে অর্গানাইজডটা দেওয়াটাই আমার মনে হয় বেস্ট। যেমন পাসিংগুলো অর্গানাইজড ওয়েতে আপনাদের যে আগের অপশানটা বুঝিয়ে আসছিলাম, সেম কোয়ালিটিতে এটা অর্গানাইজড ওয়েতে কাজ করবে। তাহলে আমরা অফেন্সটা কিভাবে কাজ করে সেটা আমরা অনেকটাই বুঝে গিয়েছি। তাহলে আমরা এখন চলে যাব ডিফেন্সে। ডিফেন্স বলতে আপনারা যারা ফুটবল খেলেছেন তারা হয়তো বা অনেক ভালোভাবেই বুঝতে পারেন ডিফেন্সটা কি। রক্ষণভাগ, বাংলাতে যদি বলতে চাই সেটাকে রক্ষণভাগ বলা যায়। তো রক্ষণভাগটা কিভাবে কাজ করবে, তো আপনারা দেখেন, যেমন আমরা এই জিনিসটাতে যখন কম বেশি করব, এই জিনিসটা দেখেন প্রেশার, ঠিক আছে। প্রেশার অপশনটা কাজ করে কীভাবে, আপনার প্লেয়ারগুলা যখন আপনার কাছে আপনার দিকে এগিয়ে আসবে, আপনার অপোজিট প্লেয়ারগুলো যখন এগিয়ে আসবে, এদিকে মনে করেন যে গোল দেওয়ার জন্য আসতেছে, তারা সব সময় প্রেশার ক্রিয়েট করবে, উপরের দিকে প্রেশার ক্রিয়েট করবে, যে খুব দ্রুত অ্যাটাকিং করার চেষ্টা করবে, বল নিয়ে এগোতে দিবে না, প্রেশার ক্রিয়েট করবে। তবে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, যত প্রেশার ক্রিয়েট করবে ততটাই আপনার স্ট্যামিনা খরচ হবে। তবে প্রেশার ক্রিয়েট যদি আপনি না করেন তাহলে গোল খাওয়ার সম্ভাবনাটা বাড়ে। সেই জন্য আপনারা এখানে 2 দিয়ে দিবেন, ঠিক আছে, সেখানে 2 দিবেন। আর ওয়েটটা যেটা আছে, এ দেখেন ওয়েটটা হচ্ছে গিয়ে বেশিরভাগ একদিকেই আপনার মুভমেন্টটা বেশি হবে, যেমন যেদিকে বল আছে ওই দিকে তারা মুভমেন্ট করার চেষ্টা করবে।
তবে আমাদের এটা পজিশনটা অনেকটাই আমার বেকার মনে হয়, কারণ যেহেতু প্লেয়ারটা ফার্স্ট অন্যদিকেও দিতে পারে, বা এখন মনে করেন যে লেখা আছে লেফট সাইডে আছে, রাইট সাইডেও ফাস্ট দিতে পারবে। ক্রসিং যদি অপোনেন্টের ভালো থাকে তাহলে ক্রসিংটা ও অন্যদিকেও দিতে পারবে, তাহলে ম্যানের পজিশনিং খারাপ হতে পারে। তো তার কারণে ওয়ার্ডটা আমরা একেই রাখবো, একেই রাখাটা বেস্ট। তার পরবর্তী অপশান হচ্ছে কি অ্যাগ্রাসন। অ্যাগ্রাসনটা দেখেন, অ্যাগ্রাসনটা যদি আপনাদেরকে বোঝাতে যাই, অ্যাগ্রাসনটা আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে অ্যাগ্রাসনটা কি। অ্যাগ্রাসনটা হচ্ছে গিয়ে এই দেখেন একটা প্লেয়ার আপনার দিকে আসতেছে গোল দিবে, আপনার এখানের প্লেয়ারটা গিয়ে খুব দ্রুতই তাকে ধাক্কা মেরে ফেলে দিল বা বলটি কেড়ে নেওয়ার চেষ্টা করলো, তখন ফাউল হবে, ফাউলের টেন্ডেন্সি বেশি হয়ে যাবে। তবে এদিক দিয়েও খেয়াল করতে হবে, আপনাদের যত অ্যাগ্রাসন দেখাবে, প্লেয়ার যত অ্যাগ্রাসন দেখাবে ততই স্ট্যামিনা কম হবে। তো স্ট্যামিনা যখন কম হয়ে যাবে তখন কি হবে, আপনার প্রথম অর্ধ যখন আপনি খেলবেন, সেকেন্ড অর্ধতে, দ্বিতীয় অর্ধতে গিয়ে আপনি ভালো খেলা উপহার দিতে পারবেন না, আপনি গোল কনজিউম করার চান্স বেড়ে যাবে। তবে অ্যাগ্রাসনটা দেখানো কিন্তু জরুরি, কারণ অ্যাগ্রাসনটা যতই দেখাবে আপনার প্লেয়াররা গোল কনসিভ করবে না, তত কম গোল কনসিভ করবে। অ্যাগ্রাসনটা যেমন এখানে বল নিয়ে আসতেছে, আপনার প্লেয়ারটা এখান থেকে গিয়ে প্রথমে অ্যাগ্রাসন দেখিয়ে বলটা কেড়ে নিল, তাহলে ওটা বেস্ট হবে। তবে অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমাদের প্লেয়ারগুলো 90 মিনিটে খেলতে হয় বেশিরভাগ খেলোয়াড়, তো আপনারা চেষ্টা করবেন যে এটা 2-এ রাখার জন্য। যাই হোক, আমরা তৃতীয় অপশানে আসি। তৃতীয় অপশানটা হচ্ছে গিয়ে কাভার, ঠিক আছে। তো কাভার অপশানটা হচ্ছে গিয়ে, এখানে শুধু কাভার না, এখানে 2টা অপশান আছে, একটা হচ্ছে গিয়ে অফসাইড ট্র্যাপ। তো অফসাইড ট্র্যাপ আর কাভারটা নিয়ে আপনাদেরকে আমি একটা বিশ্লেষণ করে দেখাই, সেটা আপনারা বুঝতে পারবেন। যেমন ধরেন এটা হচ্ছে গিয়ে একটা মাঠ, ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ডি বক্স। তো আপনার প্লেয়ার, আপনার ডিফেন্ডারগুলো এখানে আছে, ঠিক আছে, 4টা ডিফেন্ডার এখানে আছে। আপনার যখন অফসাইড ট্র্যাপে থাকবে তাহলে আপনার প্লেয়ারগুলো উপরের দিকে থাকার চেষ্টা করবে, যাতে অন্য বিপক্ষ দলের প্লেয়ার যদি এখানে আসে, যেমন আমি অন্য দলের কাভার দিয়ে দেখাই, ধরেন এখানে বিপক্ষ দলের একটা প্লেয়ার আছে, সে এখান থেকে এখানে পাস দিলে অফসাইড হয়ে যাবে, আপনার প্লেয়ারগুলো কিন্তু উপরে, ঠিক আছে, তার কারণে সে অফসাইড হয়ে যাবে। তো আপনার প্লেয়ারগুলো সবসময় উপরের দিকে থাকার চেষ্টা করবে। তবে এই ক্ষেত্রে যেমন যদি এখানে গ্যাপ পেয়ে যায়, পাসিংগুলো যদি ক্রস পাস হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে গোল কনজিউম করার সম্ভাবনা বেড়ে যায়। তো আপনার প্লেয়ারগুলো যখন কাভার দিবেন, তাহলে কাভার দিলে যেমন আপনার এখানে একটা প্লেয়ার আছে, এখানে একটা প্লেয়ার আছে, ঠিক আছে, সে সব সময় তাকে টার্গেট রাখবে, কাভারে রাখবে, অফসাইড ট্র্যাপে যাবে না, কাভারে রাখবে, প্লেয়ারগুলোকে সবগুলো মার্কিং রাখবে যাতে কোনোভাবে গোল কনজিউম না করে। তো এখানেও কাভার দেওয়াটা বেস্ট, আমার মতে কাভারে খেলাটাই বেস্ট হবে। তো আমি আপনাদের মাঝে যেমন 3টা জিনিস নিয়ে পর্যালোচনা করলাম, তাহলে আমি যদি আবারও আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে খেলতে পারেন বিল্ড আপে এবং অফেন্স, ডিফেন্স, সব কিছুই আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো আপনারা আজ থেকে আশা করি আপনাদের নিজেদের ম্যানেজার মোডের টেকনিক্সগুলো আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো ভিডিওটা অনেকটাই যেহেতু বিশ্লেষণ করেছি অনেকটাই লম্বা হয়ে গেছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।